ভালো একটা নির্বাচন হতে যাচ্ছে। আশা করছি যে বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার ফিরে পাচ্ছে এবং সেটা প্রয়োগ করবে এবং তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তার প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাতে পারবে। সেক্ষেত্রে নানা রকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা আসছে, যে প্রতিবারই আসে, কিন্তু এবার কি কোনো ভিন্ন কিছু যোগ হয়েছে বলে মনে করেন? প্রতিবারই একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা আসে এবং গত কয়েকটা ইলেকশন তো ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়েই হলো না। সো এই যে ইঞ্জিনিয়ারিং ছাড়া ইলেকশন হয়, এটা বিশ্বাস করাটা মানুষের জন্য কষ্টকর এখনও। এবং আমি যেমন সম্প্রতি আমি মনে হয় অক্টোবর থেকে এখন পর্যন্ত আমি প্রায় 6টা ডিভিশন ঘুরেছি, সাংবাদিকদের সাথে কথা বলেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি। ওই যে আগের ইলেকশনগুলোর অভিজ্ঞতা, যে ইলেকশন তো আগের রাতে হয়ে যায় বা ঠিকমতো রিপোর্ট করতে পারি না বা আরও নানা ধরনের ইঞ্জিনিয়ারিং যেগুলো থাকে, ওইগুলোর অভিজ্ঞতাগুলো, ওইগুলোর স্মৃতিগুলো এখনও মানুষের মধ্যে অনেক ফ্রেশ। মানে তারা যখনই নির্বাচনের কথা চিন্তা করে, তারা তখন ভায়োলেন্সের কথা চিন্তা করে, তারা তখন ইঞ্জিনিয়ারিংয়ের কথা চিন্তা করে, ভোট দিতে না পারা, ভোট দিতে পারবো কি না, বা লাইনে দাঁড়াবো, শুনবো যে ভোট দেওয়া হয়ে গেছে। সো এগুলো এখনও মানুষের স্মৃতিতে কিন্তু খুবই তাজা। হ্যাঁ, তো ওই দিক থেকে মানুষের মধ্যে একটা শঙ্কা এখনও আছে এবং এটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবে যে মানুষকে আসলে একটা জায়গায় আস্থা দেওয়া আর কি, একটা আশ্বাস দেওয়া যে না, আপনারা ভোট কেন্দ্রে আসুন এবং ঠিকমতো ভোট দিন।